এখন তোমরা অনেকের মধ্যে আছো, অনেকের মধ্যে কিন্তু পড়ালেখা করো না, বা অনেকের মধ্যে আছো এরকম, বা অনেকের মধ্যে এক্সামে ডিপ্রেশনের মধ্যে আছো। অনেকে ভাবতেছো যে আমার দ্বারা কি হবে, আমার দ্বারা কি জিপিএ পাবো, আমার দ্বারা কি ভালো রেজাল্ট করা সম্ভব, বা আমার দ্বারা কি এই বিষয়টি হবে, বা আমি কি পারবো আমার বাবার মুখ উজ্জ্বল করতে, বা আমি কি আমার বিষয়ে এই বিষয়গুলোর পর আমার বাবা মাকে একটি হাসি খুশি একটি রেজাল্ট উপহার দিব। আসলে ভাইয়া অনেক সময় আমি একটা জিনিস দেখি, তোমাদেরকে কিছুক্ষণ সময় নিয়ে নিচ্ছে ভাইয়া, দেখি যে আমি রেজাল্ট পাওয়ার পরে অনেক সন্তান বা অনেক স্টুডেন্ট তারা কি আত্মহত্যা করে। আসলে ভাইয়া এই আত্মহত্যা করার পিছনে কারণটা কি, বা কেন তুমি আত্মহত্যা করতেছো, বা কি কারণে তুমি আত্মহত্যা করতেছো? তুমি তোমার বাবা মার মুখে বা তোমার বাবা মার দিকে চেয়ে থেকে কি তুমি কি নিজেকে প্রশ্ন করতে পারো না তুমি কেন আত্মহত্যা করবে? তোমার ভিতরে কি নেই, তোমার ভিতরে এমন কি নেই যে আমি এসএসসি রেজাল্ট খারাপ হইলো বা এইচএসসি রেজাল্ট খারাপ হলো তাই বলে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, এমন তো না, তাই না? কারণ আমার জীবনটা আরো সামনের দিকে আছে, আমাকে আরো সামনে ভালো জায়গায় যেতে হবে। কারণ দেনেওয়ালা কে? একমাত্র আল্লাহ তাআলা, নাকি? মহান আল্লাহ তাআলার কাছে আমাদের কি করতে হবে? চাইতে হবে। দেনেওয়ালা তিনি, আল্লাহ তাআলা বলছে তুমি আমার দিকে চাও, তুমি আমার কাছ থেকে চেয়ে থাকো, আমি তোমাকে, তুমি যদি বান্দা আমার দিকে এক পা আগাও, আমি আল্লাহ তোমার দিকে 2 পা আগায় যাব, ঠিক আছে? এজন্য আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, একটা হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষ এমন কিছু পারে না যে মানুষের দ্বারা সেই কাজটা করা সম্ভব নয়। মানুষ সবই পারে, সবই বুঝে, সবই জানে, এবং সেই সাথে মানুষ সবই কাজ করতে পারবে। এবং তোমার নিজেকেও সেভাবে কাজ করতে হবে ভাইয়া, নিজেকে সেভাবে তৈরি করে নিতে হবে। এখানে তোমাকে অন্য কেউ তৈরি করে দিবে না, বা অন্য কেউ তোমাকে এখানে পরিপূর্ণতা নিয়ে আসবে না, বা অন্যকে আমার উপর ডিপেন্ড করে অন্যজন জীবন সফলতা অর্জন করবে, এমনটাও না। আমাকে নিজেকে আমার নিজের জীবন গোছাইতে হবে, আমাকে নিজেকে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে, নিজেকে নিজের লাইফটি গোছাই নিতে হবে। তাহলে সেক্ষেত্রে অযথা কেন আমি আমার এইচএসসি রেজাল্ট উপর খারাপ হয়ে আমি আত্মহত্যা করব? কেন করব? আমি আমার বাবা মার মুখে কেন এরকম ধরনের একটি কষ্টের একটা ছায়া, বা কষ্টের একটি সুন্দর ফুটফুটে হাসি খুশি মুখে আমি একটা কষ্টের সারা বছর একটা হচ্ছে কষ্টের একটা আলোড়নে একটা ছায়া দিয়ে আমি চলে যাব? কেন করবো ভাই? আমরা এই বিষয়গুলো আমরা নিজেরাই প্রশ্ন করি, ঠিক আছে? এবং নিজেরাই সেই সাথে আমরা কি করব? এই বিষয়ের উপর ফোকাস করব। এবং সেই সাথে অবশ্যই তোমাদেরকে একটি বিষয় বলি ভাইয়া, অবশ্যই তোমরা বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য কাজ করবে, নিজেকে খুশি করার জন্য না, নিজের বাবা মাকে খুশি করার জন্য, নিজের পাড়া প্রতিবেশীকে, নিজের বন্ধু বান্ধবদেরকে। এবং সেই সাথে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে করে অনেক মানুষ রয়েছে ভাইয়া, তোমাকে দেখে অনেক মানুষ হাসে, তোমাকে দেখে অনেক মানুষ টিটকারি করে, তোমাকে অনেক কটূক্তি কথা বলে। তুমি নিজেকে এমনভাবে তৈরি করে নাও, বা নিজেকে এমন পরিপূর্ণভাবে তৈরি করে নাও যাতে করে যেই মানুষগুলো তোমাকে দেখে টিটকারি করতো, যে মানুষগুলো তোমাকে দেখে কটূক্তি কথা বলতো, সেই মানুষটা যেন তুমি বাড়ি গেলে সেই মানুষটা তোমাকে সালাম দেয়, সেই মানুষটা তোমাকে সম্মান করে, সেই মানুষটা তোমার কথা 10 জন মানুষের কাছে তোমার সুনাম অর্জন করে, তোমার কথা বলে থাকে। এজন্য তুমি এভাবে তোমার নিজেকে তৈরি করো, বা এভাবে তুমি নিজেকে গুছাই নাও, ঠিক আছে? এজন্য আমরা নিজেকে কি করব? এমনভাবে গুছাবো, বা নিজেকে এমনভাবে আমি পরিপূর্ণতা করে নিব যাতে করে আমার নিজের জীবনে সফলতা অর্জনের জন্য আমার বন্ধু, আমার বান্ধবী, আমার পাড়া, আমার প্রতিবেশী, আমার বাবা, আমার মা, সবার কাছে আমি একজন স্মরণ হয়ে থাকি। এবং সেই সাথে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান একটা ভালো জায়গায় যাক, ভালো কিছু করুক, ভালো একটি লাইফে সফলতা অর্জন করুক। কারণ তোমার বাবাও চায়, আমার বাবাও চায়, তোমার মাও চায়, আমার মাও চায়, তোমাদের পাড়া যত বন্ধু বান্ধব রয়েছে সবাই চায়। আসলে তুমি একটা বিষয় দেখবে, তুমি যখন একটা ভালো জায়গায় যাবে বা ভালো একটা সেক্টরে যাবে, তখন তোমাকে নিয়ে সবাই গর্ববোধ করবে, তোমাকে নিয়ে সবাই সুনাম অর্জন করবে, তোমাকে নিয়ে সবাই চাইবে, তোমাকে নিয়ে সবাই কি করবে? একটা গৌরবের সাথে আলোচনা করবে যে না, আমার ভাই, আমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার বোন এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ভাই এই উচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ভাই বুয়েট, কুয়েট, চুয়েট, মেডিকেল থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক আছে ভাইয়া? একটি ভাইয়া কৃষক ভাইয়া শত কষ্টের মধ্য দিয়েও তোমাকে পড়াচ্ছে, তোমার বাবা, তোমার মা, কারো বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, তোমাকে পড়াচ্ছে। কেন পড়াচ্ছে? তাদের পিছনে একটি কারণ রয়েছে। কারণ তারা সেই সময়ে যেভাবে তারা পড়ালেখার জন্য প্রস্তুতি পায়নি, তারা এই সময় এসে সেই চিন্তাভাবনা তারা একটু ডেভেলপ করছে। তারা ভাবছে আমি আমার জীবনে সফলতা অর্জন করিনি তো কি হয়েছে, আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে সেভাবে কি করবো? তৈরি করে নিব। এবং সেই সাথে তোমাদেরকে আরেকটি বিষয় বলি ভাইয়া, সেই বিষয়টি হচ্ছে কি, যে তোমরা
রেজাল্ট পাওয়ার পরে, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে, তুমি যে কোনো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে, বাংলাদেশের বিভিন্ন বিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে, কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে, এক কথায় বিশ্ববিদ্যালয়ের নামটিতে চান্স পাওয়ার পরে তুমি যতটা খুশি হও, তার থেকে তোমার বাবা মা বেশি খুশি হয়ে থাকে। ঠিক আছে, তোমার বাবা মা কি হয়, তার থেকে বেশি খুশি হয়। কেন খুশি হয় ভাইয়া? যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তুমি যতটা তোমার বন্ধু বান্ধবকে যতগুলো কথা তুমি বলবে তাদেরকে, তার থেকে তোমার বাবা তোমার মা তার থেকে ডবল মানুষের কাছে বলে আমার ছেলে এই জায়গায় চান্স পেয়েছে, আমার ছেলে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এজন্য ভাইয়া সবাইকে বলি, অন্তত পক্ষে হলেও ভাইয়া তোমার পরিবারের উপর তোমার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য কি করো, তোমার জীবনে সফলতা অর্জন করো। ঠিক আছে।